টিকিট সংগ্রহ করতে যান সকাল 10টার পর, 11টা থেকে শুরু করুন বা 12টা থেকে শুরু করুন, রাত 12টা পর্যন্ত, তারপরে দিন 8টা কত পর্যন্ত এই টাইমটা আছে। সেটা কি তেরছে ভাবে দেবো, মানে আড়াআড়ি ভাবে দেবো? না না, ফুটা 1 2 3 এই করে আভাঙা জল দিয়ে, আর আমি একটা কি টোটকা দিয়েছিলাম জবা ফুলের গাছের শিকড় দিয়ে, সেইটা করে কিন্তু উনি 2,25,000 টাকা পেয়েছে। দীর্ঘদিন ধরে আমি আপনাদের সামনে কিছু কিছু বার্তার গল্প এর আগে করেছি, আবার একটা নতুন টোটকা এবং বার্তাগুলো আমি তুলে ধরব। আগামী 31 তারিখ তিলোচনা অষ্টমী, কেউ জানেন কেউ জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্য করে বলবো, এই তিলোচনা অষ্টমীটা কি, তিলোচনা অষ্টমীতে কি করলে ভালো হয় এর আগে বলেছি। টিকিট কম পয়সা দিয়ে কাটবেন, এখনও বলছি। টিকিট অর্থাৎ লটারির টিকিট কিন্তু কম পয়সা দিয়ে কাটবেন। যার 8-এ হয় 80 লাগে না, তাহলে যার 30-এ হয় 300 লাগে না। অনেক ব্যক্তি, অনেক মামা, অনেক ভাগনা তারা বলেছে, মামা আপনি লটারির টোটকা দেন, আমি এই টাকা পেয়েছি, মায়ের পুজোতে লাগাবো। আমি বলেছি কত পেয়েছে, বলছে 2,25,000 টাকা পেয়েছি, রিসেন্ট গত 4 দিন আগে। বললো আমি সত্য কথা বলি মামা, 7 মাস আগে আপনার কাছ থেকে একটা জিনিস নিয়ে এসেছিলাম, আমি আপনাকে ফোন করে ডিস্টার্ব করিনি, কারণ আপনি তো আগেই বলে দেন আমার কাছ থেকে কোনো জিনিস নিলে কাজ হবে না। এবং প্রত্যেকটি ব্যক্তিকে হাত জোর করে বলছি, আমার কাছ থেকে কোনো জিনিসপত্র কিছু নেবেন না, কাজ কিন্তু হয় না। এই ভাগনা জোর করে বলছে হ্যাঁ হয়, আমি বুঝেছি, হ্যাঁ হয়। এরকম ভাগনা না, অনেক মামিরা আছে, অনেক ভাগনারা আছে, অনেক ভাগ্নিরা আছে, অনেক দাদারা আছে, অনেক দিদিরা আছে, যার মেয়ের বিয়ে হচ্ছে না, যার বাচ্চা কাচ্চা হচ্ছে না, অনেক টাকা চেয়েছে, 2300 টাকায় বাচ্চা হয়েছে। পরশুর আগের দিন একটা মেয়ে হয়েছে, হুগলিতে বাড়ি, সে ছিঁড়া পাঞ্জাবি দিয়েছিল, তার নাম পূজা, তার মেয়ে হয়েছে। আপনারা সেই পাঞ্জাবির গল্পটা অনেক রকমভাবে শুনেছেন, সেই পূজার কিন্তু মেয়ে হয়েছে। তা যাই হোক, আমি 2300 টাকা দিয়ে তাবিজ দিয়েছি ওর মেয়ে হয়েছে, এটা কিন্তু টোটালটাই মিথ্যা। আমি বাস্তবটাকে তুলে ধরতে চাইছি আপনাদের সামনে, হাত জোর করে বারবার করে বলি, গ্রহ ঠিক করলে তার সফলতা লাভ হয়, গ্রহ ঠিক করলে তার সফলতা লাভ হয়। তাহলে ত্রিলোচনা অষ্টমী আগামী 31 তারিখে। ত্রিলোচনা অষ্টমীটা কি, টিকিট অবশ্যই ওই দিন আপনারা কাটার চেষ্টা করবেন। হয়তো খুব সম্ভব 12টা থেকে লাগবে কি 10টা থেকে লাগবে। পরের দিন কিন্তু পর্যন্ত আছে, পরের দিন যাবেন না, রাত্রি 12টার মধ্যে আপনারা শেষ করবেন। ওই দিনে 31 তারিখ, 31 তারিখে টিকিট কাটবেন। প্রত্যেকটি মামা মামি, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, ভাগনা ভাগ্নি, দাদা দিদি সবাইকে হাত জোর করে বলবো, কম পয়সায় টিকিট কাটবেন, চান্স নিন। আপনার যদি ভাগ্য একটু সাথ দেয় তাহলে এই ত্রিলোচনা অষ্টমী আপনাদের ক্ষেত্রে কিন্তু দারুণ সুফল দেবে। সেই ত্রিলোচনা অষ্টমীটা কি বা কিভাবে টিকিট কাটতে যাবেন, এই অষ্টমীর মধ্যে ধরে নিন 10টায় লাগবে কি 11টায় লাগবে, এই মুহূর্তে আমার ঠিক মনে নেই, ধরে নিন 12টার পর থেকে কাটা শুরু করবেন টিকিট, রাত্রি 12টা পর্যন্ত অনেক টাইম। তার মধ্যে আপনারা টিকিট কিনবেন, খুব কম করে কিনবেন, সীমিত কিনবেন। যার একটু আগেই বললাম, যার 30-এ হয় 300 কিন্তু লাগে না। বারবার করে একটা কথা বলি, আমরা সাধারণ লোক, অনেক ব্যক্তি বলে মামা আপনি বড় বড় ভাষণ মারেন, বড় বড় কথা বলেন,
আপনার গ্রহ তো ঠিক আছে, আপনি টিকিট কাটেন না কেন? সত্য কথা বলছি, আমি সত্যিই কিন্তু টিকিট কাটি না। কোনো একটা ব্যক্তি একদিন আমাকে টিকিট দিয়ে গেছিল, সেটার প্রমাণ সহিত আমি ভিডিও করে রেখেছি। সেই ব্যক্তির টিকিট 5,000 টাকা তার হয়েছে, আমাকে বলছে মামা তোমার জন্য নিয়ে এসছি। আমি 5,000 টাকা ইছাপুরে বাড়ি, তার 5,000 টাকা কিন্তু আমি তুলে দিয়েছি তার হাতে। সে আমাকে 500 টাকা দিয়েছে, 150 টাকায় টিকিট কেটেছিল। এর আগে কি ঘর ছিল 1,000 টাকার ঘর, সেই ঘরে হয়েছে। যাক, এখন আমি শুনেছি ঘর চেঞ্জ হয়ে গেছে। তাহলে তিলোচনা অষ্টমী এতে কিভাবে কাটবেন বা কি করলে হবে আপনাদের সফলতা লাভ, সেটা কি? তিলোচনা অর্থাৎ ললাটে যদি 3টে চন্দনের দাগ দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ সফলতা লাভ হবে। এইটাই হচ্ছে তিলোচনার কাজ। কিসের দাগ দেবেন? ললাট। এই ললাটে 3টে দাগ দিতে হবে। ললাট মানে কি? ললাট কোনো ব্যক্তি বলে কপাল, কোনো ব্যক্তি বলে না গলা, না কিন্তু গলা নয়, কপালে। এই কপালে 3টি চন্দনের ফুটা দিন অথবা দাগ দিন। সেটা কি তেরচে ভাবে দেবো মানে আড়াআড়ি ভাবে দেবো? না না, ফুটা 1 2 3, 1 2 3 একই জায়গায় অনামিকা আঙুল দিয়ে দেবেন, একই জায়গায় 3বার ফুটা দেবেন। কখন সেটা? তখন কি করবেন শুনে নিন। তিলাচনা মানে একটু চন্দন বেটে নিন, একটু হলুদের গুঁড়ো দিন, সামান্য একটু সরষার তেল অথবা ঘি অথবা মধু, যা খুশি, এই 3টে মিশ্রণ করুন। করে কপালে 1 2 3 এইভাবে 3বার টিপ দিন। তারপরে আপনি টিকিট সংগ্রহ করতে যান সকাল 10টার পর। 11টা থেকে শুরু করুন বা 12টা থেকে শুরু করুন, রাত 12টা পর্যন্ত। তারপরে দিন 8টা কত পর্যন্ত এই টাইমটা আছে। তিলোচনা নিয়ে অথবা তিলক দিয়ে আপনি যান, যেয়ে দেখবেন আপনার সফলতা লাভ হবে। আচ্ছা, ওই যদি আভাঙা মায়ের জল, তুমি বলেছিলে না যে আভাঙা জল সকালে দিয়ে বেরোতো, ওটাকে দিয়ে যাবে? মারাত্মক কাজ। যদি কোনো ব্যক্তি এই আভাঙা জলের গল্পটা শুনে থাকেন তাহলে এই ক্রিয়াটা করতে থাকুন। এতে কিন্তু মারাত্মক। এই যে 2,25,000 টাকা ওই ভদ্রমহিলা পেয়েছে এই করে আভাঙা জল দিয়ে। আর আমি একটা কি টোটকা দিয়েছিলাম জবা ফুলের গাছের শিকড় দিয়ে, সেইটা করে কিন্তু উনি 2,25,000 টাকা পেয়েছে। প্রত্যেকটি টুকটাক পরীক্ষিত, কিন্তু কেউ ধৈর্য ধরে কাটতে পারে না। আমাকে বলছে মামা আমি 2,25,000 টাকা পেয়েছি, 7,880 টাকা আমার চলে গেছে। উনি লিখে লিখে টিকিট কেটেছে। 7,800 কত টাকা টিকিট উনি কেটেছেন টোটাল। তার মধ্যে একবার 600, আরেকবার 600, এইবার পেল 2,25,000। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি মামার অনেক টোটকা করছি কিন্তু কোনো টোটকায় ঠিক মতো হচ্ছে না। আপনারা আশেপাশের থেকে নবগ্রহ কবচ ঠিক করে নিন। আপনার এলাকা থেকে নেবেন, আমাদের এখান থেকে নেবেন না। আপনাদের কাছে হাত জোর করে বলছি। অনেক ব্যক্তি আছে মামা কুরিয়া খরচা দিতে পারবো না, 2300 টাকা দিয়ে আপনি কাজটা করে দিন। আমি কিশোর, টিঙ্কু, বাপিকে সবাইকে বলেছি তোরা কুরিয়া খরচা নিস না, 2300 টাকা দিয়ে হোমযজ্ঞ করে বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দে। এরা কিন্তু এখন আপাতত দীর্ঘ 5-6 দিন 7 দিন হচ্ছে 2300 টাকা করে, আপনার ডেলিভারি চার্জ লাগে না, টোটাল মালটাই বাড়িতে পৌঁছে যাচ্ছে। এর সঙ্গে অনেক কিছু আছে, ধনলক্ষ্মী কবচ আছে বা নবগ্রহ কবচ আছে। যাই হোক, এগুলো আপনারা এলাকায় চেষ্টা করুন নেওয়ার জন্য। যদি না পারেন নিশ্চয়ই ফোন করবেন, স্ক্রিনে নাম্বার দিয়ে আছে 7003433695, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমার সঙ্গে প্রত্যেকটি ভিডিওতে এখন আমি বলবো, সারাদিনই আমি ফোনটা ধরবো, কিন্তু 2 মিনিটের বেশি কথা আমি বলবো না। 2 মিনিটের বেশি কথা আমি বলবো না, যার ফলে মামা, মামি, কাকা, কাকিমা, জ্যাঠা, জেঠিমা, দাদা, দিদি,
ভাগনা ভাগ্নি সবাইকে হাত জোর করে বলছি, এত আমার বকবক করতে হয়, আমি কিন্তু আর পারি না বাবা। ভাগনাদের হিসাব করে বলছি, বাবা তোমরা আমাকে ক্ষমা করো, তুমি এদের সাথে কনসাল্ট করো, আরও নাম্বার আছে দেবো স্ক্রিনে, এদের সাথে কথাবার্তা বলো। নিশ্চয়ই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমি প্রত্যেকটি ব্যক্তিকে বলবো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু এর আগে একটা কথা আমি বলেছিলাম, এই যে ত্রিলোচনা অষ্টমী, এই অষ্টমীতে আর একটা ক্রিয়া আপনারা করলে দারুণ ফলাফল পাবেন। কি, সেদিনকে যদি পারেন, যারা টিকিট কাটতে যাবেন অথবা টিকিট কাটবেন, আমিষ খেলে মারাত্মক কাজ কিন্তু হবে। আমিষ খেলে কিন্তু মারাত্মক কাজ হবে, দারুণ কাজ হবে। অভাগা ভাগনাদের কাছে অভাগা মামা বলছে আপনারা এই ক্রিয়াটা করুন, মারাত্মক কাজ, মারাত্মক কাজ। এই ক্রিয়াটা করুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এর মাঝখানে আর একটা কথা আমি বলবো, অনেক সময় আপনারা রেগে যান, যেমন আমি ফোন ধরতে পারি না, দিনের বেলায় প্রচণ্ড ভিড় হয়, এখানে কোনো পয়সা কড়ি লাগে না। এর আগে মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি, আবারও বলছি, আপনারা আসবেন। হয়তো আসা যাওয়ার খরচা আমি দিতে পারবো না। মায়ের বাটায় কেউ 100 দেয়, কেউ 50 দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 1 টাকা দেয়। এই টাকাটা কিন্তু আমি সত্যি খাই, এইটাই আমার খাওয়ার টাকা। আপনাদের কাছে হাত জোর করে বলছি, বিনীত অনুরোধ, মায়ের জন্য প্রসাদ নিয়ে আসেন, বাতাসা নিয়ে আসেন, ধূপ নিয়ে আসেন, মোমবাতি নিয়ে আসেন। আমি এর মাঝখানে প্রত্যেকটি ভিডিওতে এখন আমি বলতে ধরেছি, সেটা কি, ডেঙ্গু থেকে মুক্তি থাকবেন, মশারি টাঙিয়ে শোবেন, যতই গরম হোক। এখন বিষক্রিয়া কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঢুকছে, মশারি টাঙিয়ে কিন্তু অবশ্যই শোবেন। পাশাপাশি কোনো ব্যক্তির যদি শরীর খারাপ হয়, সবাই মিলে হেল্প করে পাশাপাশি কোনো মেডিকেল হসপিটালে ভর্তি করবেন। অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমাকে সাবস্ক্রাইবার করবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।